নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে রাইস টিক্কা। এই রেসিপি বিকেলবেলা খুব সহজে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির সামান্য উপকরণ দিয়ে। রাইস টিক্কা বানানোর জন্য বাড়িতে বেঁচে যাওয়া কিছু ভাত নিয়েছি, আর এটা প্রায় 1.5 কাপের মতো ভাত আছে। এবার একটা বড় মিক্সিং বলে দিয়ে দেব সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে আমি ভাত দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এই ভাতের সঙ্গে আলু ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর টুকরো করে নেওয়া ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কোচানো, চপড করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দেব চাট মশলা 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আমচুর পাউডার 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর দেব বেসন 3 টিস্পুন। আর সবার লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এই রাইস টিক্কা বিকেলবেলা খেতে কিন্তু অপূর্ব লাগে। মাখিয়ে নেওয়ার পর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো। ধনে পাতা দেওয়ার পর আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর হাতের মধ্যে সামান্য রিফাইন তেল লাগিয়ে টিক্কির আকারে সবগুলো হাতে এভাবে আমি গড়ে নেব। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এখানে গোল শেপ করে সবগুলো টিক্কা তৈরি করে নিচ্ছি। এই রাইস টিক্কা যে কোনো সময় অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। সবগুলো রাইস টিক্কা বানিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সবগুলো রাইস টিক্কা আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিলাম। হাই ফ্লেম করে ভাজলে টিক্কাগুলো ওপরে পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে আস্তে আস্তে করে প্রায় মিনিট 4 টাইম দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো রাইস টিক্কা। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে আমি উল্টে দিচ্ছি। কালারটা কিন্তু এইভাবে করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব সবগুলো রাইস টিক্কা। তারপর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে রাইস টিক্কা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি সার্ভ করে নিচ্ছি টমেটো সস দিয়ে। আজকের এই রাইস টিক্কা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।